হ্যালো ফ্রেন্ডস, ইজ ইংলিশ ক্যারে আবারও আমার সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর ইংলিশ গ্রামার সলভের আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, প্রতিটা ভিডিওর শুরুতে বরাবরই একটা কথা বলে যাচ্ছি যে এই ভিডিওটা কিন্তু যে পেজগুলো নিয়ে ইংলিশ গ্রামার সলভ আসতে চলেছে তার আগেও কিন্তু অনেকগুলো ভিডিও এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর ইংলিশ গ্রামার সলভ নিয়ে আমি কিন্তু পোস্ট করে দিয়েছি। তো সেই ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত, যে সমস্ত মাধ্যমিক স্টুডেন্টরা এখনও ফলো করতে পারোনি, অর্থাৎ এই ভিডিও যারা নতুন ফলো করছো বা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছো, তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও। এই ভিডিও ডেসক্রিপশানে পুরনো সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক পর দেওয়া আছে। তোমরা সেখান থেকে শুরুর থেকে যাবতীয় এখনও পর্যন্ত যে যতগুলো পেজ আমি ইংলিশ গ্রামার সলভ করছি সবটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা নতুন দেখছো তারা তো অবশ্যই করে আমার চ্যানেল ইজি ইংলিশ কেয়ারকে সাবস্ক্রাইব করে রাখো। তার একটাই কারণ, এখনও পর্যন্ত এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর ইংলিশ গ্রামারের সম্পূর্ণ সলভের জন্য বেশ কিছু পেজ এখনও ভিডিও হিসাবে আসতে চলেছে। তো দেরি করব না, আজকের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর ইংলিশ গ্রামারের জন্য ঠিক কোন কোন পেজ সলভ করতে চলেছি সেটা দেখে নেব এবং তার কি কি সলভ সেগুলো আমরা এগিয়ে যাব। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর লাস্ট ভিডিও অবধি আমি 589 এই পর্যন্ত আমি ইংলিশ গ্রামারের সলভ করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি ঠিক যে চারটে পেজ, হ্যাঁ প্রতিটা ভিডিওতে আমি বারবারই বলি আমি চারটে করে পেজ সলভ করছি, তো এই ভিডিওতে ঠিক যে চারটে পেজ সলভ করা হচ্ছে সেটা হচ্ছে 648, 684, 704, 726, 648, 684, 704, 726। চলো দেখে নেব এই ভিডিওর প্রথম পেজ 648-এর গ্রামার সলভে কি কি কোয়েশ্চেন দেওয়া আছে এবং তার সলভ কি হচ্ছে। ইংলিশ পেজ 648-এর গ্রামারের যে পেজটা আছে সেটা হচ্ছে 650-তে, অর্থাৎ গ্রামারটা শুরু হচ্ছে ইংলিশ পেজ 648-এর 650 থেকে। তো 650-তে এই পেজের গ্রামার চার দাগে ঠিক কী দেওয়া আছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চার দাগে দেওয়া আছে কারেক্ট অল্টারনেটিভ ভার্ব ফর্মসের শূন্যস্থান। তো শূন্যস্থানটা কীভাবে দেওয়া আর তার উত্তর কী হচ্ছে একটু দেখে নিই। বলছে তকশিলা ওয়াস বলে শূন্যস্থান, ভার্ব দেওয়া আছে সিচুয়েট, সিচুয়েটেড, সিচুয়েটিং, অ্যান্সার হবে সিচুয়েটেড। প্রথম শূন্যস্থান ভার্ব ফর্মের অ্যান্সার হবে কিন্তু সিচুয়েটেড। নিয়ার সরাইখালি, নাও ইন পাকিস্তান, ফুল স্টপ, ইট আবার শূন্যস্থান দেওয়া, সেখানে কিন্তু তিনটে ভার্ব দেওয়া আছে ইজ, ওয়াজ, ওয়্যার, এখানে অ্যান্সার হবে কিন্তু ওয়াজ। সেকেন্ড শূন্যস্থানের অ্যান্সার হবে কিন্তু ওয়াজ সেড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস, আবার শূন্যস্থান দেওয়া এবং সেখানে তিনটে ভার্ব দেওয়া আছে ইজ টট, টট, ওয়্যার টট, এখানে হবে কিন্তু ওয়্যার টট। তৃতীয় শূন্যস্থানের অ্যান্সার হবে কিন্তু ওয়্যার টট ইন দ্য ইউনিভার্সিটি। ভার্ব ফর্মের তিনটে অ্যান্সার হবে সিচুয়েটেড প্রথমটা, দ্বিতীয় শূন্যস্থান হবে ওয়াজ, তৃতীয় শূন্যস্থান হবে কিন্তু ওয়্যার টট, সিচুয়েটেড, ওয়াজ, ওয়্যার টট। এরপরে চলে যাব পাঁচের দাগের এতে কী দেওয়া আছে, পাঁচের দাগের এতে দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তার শূন্যস্থানটা ঠিক কী দেওয়া হয়েছে এবার একটু পড়ে নেওয়া যাক। স্বামী ওয়েন্ট শূন্যস্থান স্কুল, ওয়েন্টের পরে এখানে যে শূন্যস্থানটা আছে সেখানে অ্যান্সার হবে টু, স্বামী ওয়েন্ট টু স্কুল, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয়, হি ওয়াজ এর পরে আবার শূন্যস্থান ছিল, সেই ওর্স্টের আগে অ্যান্সার হবে দ্য, সেই শূন্যস্থানে দ্বিতীয় শূন্যস্থানে অ্যান্সার হবে দ্য বয়, আবার শূন্যস্থান, সেই শূন্যস্থানে হবে অফ আর্থ, তৃতীয় শূন্যস্থানে অ্যান্সার হবে অফ আর্থ। তাহলে শূন্যস্থানের অ্যান্সারটা আরেকবার বলে দিই, স্বামী ওয়েন্ট টু স্কুল প্রথম শূন্যস্থান, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় দ্বিতীয় শূন্যস্থানে দ্য, আবার শূন্যস্থান অফ আর্থ তৃতীয় শূন্যস্থান অ্যান্সার হবে অফ, টু দ্য অফ, অর্থাৎ 648-এর আর্টিকেল প্রিপোজিশনের তিনটে অ্যান্সার হলো টু দ্য অফ। এরপর চলে যাব বি এর দাগে থাকে ডু অ্যাজ ডিরেক্টেড সেন্টেন্স ট্রান্সফরমেশনের কিছু নিয়ম বা কোয়েশ্চেন, সেই জিনিসগুলো কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন, প্রথম দেওয়া আছে আই নো দ্যাট ইউ ডিড দিস, চেঞ্জ দ্য ভয়েস, অ্যান্সার হবে দিস ওয়াজ ডান বাই ইউ দ্যাট ইজ নোন টু মি, অ্যান্সার হবে দিস ওয়াজ ডান বাই ইউ দ্যাট ইজ নোন টু মি। তারপর দুয়ের দাগের কোয়েশ্চেন দেওয়া আছে দ্য টিচার সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে ওয়াই ইজ এভরিবডি লেট টুডে, দ্য টিচার সেড, কমা ওয়াই ইজ এভরিবডি লেট টুডে, ইনভার্টেড কমা কোয়েশ্চেন মার্ক, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অ্যান্সার হবে দ্য টিচার আস্কড ওয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, দ্য টিচার আস্কড ওয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, ফুল স্টপ। তৃতীয় কোয়েশ্চেনটা কি বলছে, there is no smoke without fire, turn into affirmative sentence, answer হবে smoke is impossible without fire,
বি এর দাগ ডু অ্যাজ ডিরেক্টেড যে সেন্টেন্স ট্রান্সফরমেশনগুলো দেওয়া ছিল সেই তিনটে সেন্টেন্স ট্রান্সফরমেশন অ্যান্সার কমপ্লিট করা হলো। সি এর দাগ মানে হচ্ছে ফ্রেজাল ভার্ব, তো ফ্রেজাল ভার্ব এখানে কোয়েশ্চেন দেওয়া দেখতে পাচ্ছি তিনটে এবং এখানে ফ্রেজাল ভার্বের অপশন দেওয়া আছে চারটে। তো অপশন চারটে কী দেওয়া আছে একটু বলে দিই। প্রথমে দেওয়া আছে সেট আউট, কমা গিভ অফ, ও ডাবল এফ, কমা গিভ আপ, কমা টেক্স আফটার। এই চারটে ফ্রেজাল ভার্বের অপশানের মধ্যে তিনটে আমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে। তিনটে কোয়েশ্চেন কী দেওয়া আছে একটু পড়ে নেওয়া যাক। বলছে প্রথমেরটা দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, রিজেম্বেলের কিন্তু ফ্রেজাল ভার্ব টেক আফটার, এখানে অ্যান্সার হবে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, প্রথম ফ্রেজাল ভার্ব। দ্বিতীয় ফ্রেজাল ভার্ব বলছে দে কোয়ারেল ওভার ট্রিফেল ইস্যু, দে কোয়ারেল ওভার ট্রিফেল ইস্যু, কোয়ারেলের এখানে কিন্তু ফ্রেজাল ভার্ব হবে গিভ অফ, এখানে অ্যান্সার হবে দে গেভ অফ ওভার ট্রিফেল ইস্যু, দে গেভ অফ ওভার ট্রিফেল ইস্যু। তৃতীয় ফ্রেজাল ভার্বটা আই উইল স্টার্ট মাই জার্নি আর্লি ইন দ্য মর্নিং, স্টার্টের ফ্রেজাল ভার্ব হয় সেট আউট, এখানে অ্যান্সার হবে আই উইল সেট আউট মাই জার্নি আর্লি ইন দ্য মর্নিং, আই উইল সেট আউট মাই জার্নি আর্লি ইন দ্য মর্নিং। পেজ নাম্বার 648 সম্পূর্ণ গ্রামার সলভ কমপ্লিট করলাম। চলে যাব দ্বিতীয় পেজ 684 পেজ নাম্বারের গ্রামার সলভটা কিন্তু স্টার্ট হচ্ছে 687 থেকে, গ্রামারের অংশটা রয়েছে কিন্তু 687-এ। তো 687-এ চারের দিকে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই দেওয়া আছে অল্টারনেটিভ কারেক্ট ভার্ব ফর্মস। তো এখানে কি শূন্যস্থানটা দেওয়া একটু পড়ে নেওয়া যাক। ইন এনসিয়েন্ট ইজিপ্ট পিপল, শূন্যস্থান ভার্ব দেওয়া আছে ওয়াজ প্রিজার্ভড, শুধু প্রিজার্ভড, হ্যাড প্রিজার্ভড, অ্যান্সার হবে কিন্তু প্রিজার্ভড। প্রথমের শূন্যস্থানের অ্যান্সার হবে কিন্তু প্রিজার্ভড। দ্য বডি অফ এ ফ্যারাও আফটার হিজ ডেথ, ফুল স্টপ, দিস প্রিজার্ভড বডি, আবার শূন্যস্থান, অপশান দেওয়া হচ্ছে নিউ, ইজ নোয়িং, ওয়াজ নোন, অ্যান্সার হবে ওয়াজ নোন, দ্বিতীয় শূন্যস্থানের অ্যান্সার হবে ওয়াজ নোন অ্যাজ মামি, ফুল স্টপ। অ্যান ইংলিশ ম্যান, কমা হার্ভার্ড কার্টার, তারপর শূন্যস্থান দেওয়া, সেই শূন্যস্থানে তিনটে ভার্ব দেওয়া আছে হ্যাড ডিসকভার্ড, শুধু ডিসকভার্ড, হ্যাজ ডিসকভার্ড, অ্যান্সার হবে হ্যাড ডিসকভার্ড, তৃতীয় শূন্যস্থানের অ্যান্সার হবে হ্যাড ডিসকভার্ড টু টেন কামেন্টস মামি, ফুল স্টপ। তাহলে 684 পেজের চারের দাগের ভার্ব ফর্মে তিনটে অ্যান্সার হবে। প্রথমটা হবে প্রিজার্ভড, দ্বিতীয়টা হবে ওয়াজ নোন, তৃতীয়টা হবে হ্যাড ডিসকভার্ড। প্রথমেরটা হবে প্রিজার্ভড, দ্বিতীয়টা হবে ওয়াজ নোন, তৃতীয়টা হবে হ্যাড ডিসকভার্ড। এরপর চলে যাবো আমরা পাঁচের দাগের এতে ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে প্রথমেই রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, শূন্যস্থানটা কী দেওয়া সেটা একটু দেখে নেব। জেব্রাস থিক ব্ল্যাক স্ট্রাইপস মে হ্যাভ ইভলভড, শূন্যস্থান দেওয়া, এখানে অ্যান্সার হবে টু, মে হ্যাভ ইভলভড টু হেল্প, প্রথম শূন্যস্থান টু হেল্প দেম স্টে কুল, আবার শূন্যস্থান হবে ইন, উত্তর হবে ইন দ্য মিড ডে আফ্রিকান হিট, কমা আবার শূন্যস্থান, তৃতীয় শূন্যস্থানের অ্যান্সার হবে এ নিউ স্টাডি হ্যাজ ফাউন্ড। তাহলে শূন্যস্থান তিনটের অ্যান্সার হবে টু, ইন, এ। একটু পড়ে দিই, বিষয়টা বললে সুবিধা হবে। জেব্রাস থিক ব্ল্যাক স্ট্রাইপস মে হ্যাভ ইভলভড টু হেল্প দেম স্টে কুল, প্রথম শূন্যস্থানে টু, স্টে কুল ইন দ্য মিড ডে আফ্রিকান হিট, ইনটা সেকেন্ড শূন্যস্থান, ইন দ্য মিড ডে আফ্রিকান হিট, কমা এ নিউ স্টাডি হ্যাজ ফাউন্ড, তৃতীয় শূন্যস্থান। বিয়ের দাগ ডু অ্যাজ ডিরেক্টেডের বিয়ের দাগের মধ্যে এটা সেন্টেন্স ট্রান্সফরমেশন প্রথম কোয়েশ্চেন কী দেওয়া আছে, বলছে হি ওয়াজ টু ওল্ড টু ক্যারি দ্য বক্সেস, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, অ্যান্সার হবে হি ওয়াজ সো ওল্ড দ্যাট হি could not carry the boxes, he was so old that he could not carry the boxes। দ্বিতীয় ট্রান্সফরমেশনটা Shovik is one of the best players in school cricket team, change to positive degree, answer হবে very few players in school cricket team are as good as Shovik, very few players in school cricket team are as good as Shovik। চলে যেতে হচ্ছে পরের পেজে। তৃতীয় ট্রান্সফরমেশনটা কী দেওয়া ছিল কোয়েশ্চেনটা একটু পড়ে নেওয়া যাক। তৃতীয় ট্রান্সফরমেশনটা বলছে মাই মাদার সেড টু মি, কমা হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর পেন্টিং, কোয়েশ্চেন মার্ক, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অ্যান্সার হবে মাই মাদার আস্কড মি ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই পেন্টিং, ফুল স্টপ, অ্যান্সার হবে মাই মাদার আস্কড মি ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই পেন্টিং, ফুল স্টপ। চলে যাব সি এর দাগ মানে হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্বের এখানে আমি দেখতে পাচ্ছি কোয়েশ্চেন আছে তিনটে আর অপশানস আছে কিন্তু চারটে। তো প্রথম কথায় আগে চারটে অপশান বলে দিই কী কী দেওয়া আছে। প্রথমটা আছে টার্ন ডাউন, কমা পুট আপ উইথ, কমা কাম রাউন্ড, কমা টেক আফটার। এই চারটে অপশানের মধ্যে দিয়ে তিনটে আমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। তো কোয়েশ্চেনগুলো কী দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেন I cannot tolerate such an insult, tolerated ফ্রেজাল ভার্ব হয় put up with, অ্যান্সার হবে I cannot put up with such an insult, I cannot put up with such an insult। দ্বিতীয় কোয়েশ্চেন the boy resembles his father,
দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, রিজেম্বলের কিন্তু ফ্রেজাল ভার্ব হয় টেক আফটার, এখানে অ্যান্সার তাহলে হবে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। তৃতীয় কোয়েশ্চেন, আওয়ার ক্লাস টিচার হ্যাজ রিজেক্টেড আওয়ার প্রপোজাল, রিজেক্টেড ফ্রেজাল ভার্ব বাই টার্ন ডাউন, তাহলে এখানে অ্যান্সার হবে আওয়ার ক্লাস টিচার হ্যাজ টার্নড ডাউন আওয়ার প্রপোজাল, আওয়ার টিচার হ্যাজ টার্নড ডাউন আওয়ার প্রপোজাল। পেজ নাম্বার 684 এর সম্পূর্ণ গ্রামারের সলভ কমপ্লিট করলাম। চলে যাব ঠিক এর পরবর্তী পেজ নাম্বার 704 এ। ইংলিশ পেজ 704 এর কিন্তু গ্রামারের অংশটা শুরু হচ্ছে 707 থেকে। তো 707 এর 4 এর দাগে ঠিক কী দেওয়া আছে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কারেক্ট অল্টারনেটিভ ভার্ব ফর্ম ইউজ করতে বলছে। তো সেখানে কি শূন্যস্থান দেওয়া একটু পড়ে নেওয়া যাক। রিনা হু শূন্যস্থান দেওয়া হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং, এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। রিনা প্রথম শূন্যস্থানে হবে হ্যাজ বিন ইল ফর এ মান্থ, তারপর আবার দ্বিতীয় শূন্যস্থান, সেখানে অপশান দেওয়া আছে উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড, অ্যান্সার হবে হ্যাড ভিজিটেড, অ্যান্সার হবে হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে, ফুল স্টপ। দ্য ডক্টর আবার শূন্যস্থান দেওয়া, সেখানে অপশান দেওয়া আছে অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইস, এখানে অ্যান্সার হবে অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। তো পেজ নাম্বার 704 তার ভার্ব ফর্মের 3টে শূন্যস্থানের অ্যান্সার হবে হ্যাজ বিন প্রথমটা, দ্বিতীয়টা হবে হ্যাড ভিজিটেড, তৃতীয়টা হবে অ্যাডভাইসড। প্রথমটা হবে হ্যাজ বিন, দ্বিতীয়টা হবে হ্যাড ভিজিটেড, তৃতীয়টা হবে অ্যাডভাইসড। এরপর আমরা চলে যাব পাঁচের দাগের এ। প্রথমেই পাঁচের দাগের এতে দেখতে পাচ্ছি আর্টিকেল প্রিপোজিশন সলভ দেওয়া আছে, সেখানে শূন্যস্থানটা কী দেওয়া আছে, বুদ্ধিজম ফার্স্ট অফিসিয়ালি রিচড ইন জাপান ইন 538 AD উইথ শূন্যস্থান উইথ দ্য, প্রথম শূন্যস্থানের অ্যান্সার হবে উইথ দ্য হেল্প অফ এ কোরিয়ান কিং হু সেন্ট অ্যাম্বাসাডার উইথ, তারপরে যে শূন্যস্থান দ্বারা এটা অ্যান্সার হবে এ, দ্বিতীয় শূন্যস্থান অ্যান্সার হবে এ উইথ এ বুদ্ধা ইমেজ কমা স্ক্রিপচার্স কমা অ্যান্ড এ গ্রুপ, তারপর তৃতীয় শূন্যস্থান অ্যান্সার হবে অফ মংস। তাহলে অ্যান্সারটা 3টে অ্যান্সার দ্য, এ, অফ। অ্যান্সারটা অ্যাকচুয়ালি লাইনের সাথে পড়লে কিরাম শোনাচ্ছে, বুদ্ধিজম ফার্স্ট অফিসিয়ালি রিচড ইন জাপান ইন 538 AD উইথ দ্য হেল্প প্রথম শূন্যস্থান অফ এ কোরিয়ান কিং হু সেন্ট অ্যাম্বাসাডার্স উইথ এ বুদ্ধা ইমেজ দ্বিতীয় শূন্যস্থান, স্ক্রিপচার্স অ্যান্ড এ গ্রুপ অফ মংস তৃতীয় শূন্যস্থান অফ মংস। এরপর চলে যাবো আমরা বিয়ের দাগ মানেই আমাদের হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো সেন্টেন্স ট্রান্সফরমেশনের প্রথম কোয়েশ্চেনটা কী দেওয়া, বলছে মাই ফ্রেন্ড সেড টু মি কমা let us have a walk, change the mode of narration. My friend said to me, comma, let us have a walk, change the mode of narration. Answer হবে my friend suggested us that they should have a walk. My friend suggested us that they should have a walk. Full stop. দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া আছে, বলছে সঙ্গীতা runs faster any other girl in her class. Sangita runs faster any other girl in her class. Rewrite using positive degree of faster. পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্সটা লিখতে বলছে, অ্যান্সার হবে নো আদার গার্লস ইন হার ক্লাস রান অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, নো আদার গার্লস ইন হার ক্লাস রান অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। থার্ড কোয়েশ্চেন, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। সিম্পল সেন্টেন্স, অ্যান্সার হবে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। ফুল স্টপ। সে দাগ মানেই চলে আসতে হবে আমাদেরকে ফ্রেজাল ভার্বে। এখানেও দেখা যাচ্ছে 3টে ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেন দেওয়া আছে, কিন্তু অপশন দেওয়া আছে 4টে। তো 4টে অপশন কী কী দেওয়া, টার্ন ডাউন কমা ক্যারি অন কমা গিভ আপ কমা লিভ আউট। তো কোয়েশ্চেনগুলো এবার দেখা যাক। দ্য এক্সামিনি অমিটেড এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ডিটেলস। অমিটের ফ্রেজাল ভার্ব হয় লিভ আউট, এখানে অ্যান্সারটা হবে দ্য এক্সামিনি লেফট আউট। অমিটেড দেওয়া ছিল পাস্ট টেন্স, তাই লিভের পাস্ট টেন্স হয় লেফট, তাই অ্যান্সারটা হবে দ্য এক্সামিনি লেফট আউট এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ডিটেলস। দ্য এক্সামিনি লেফট আউট এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ডিটেলস। দ্বিতীয় কোয়েশ্চেনটা বলছে দ্য কোম্পানি রিজেক্টেড দ্য প্রপোজাল। রিজেক্টেড ফ্রেজাল ভার্ব হয় টার্ন ডাউন, এখানে অ্যান্সার হবে দ্য কোম্পানি টার্নড ডাউন দ্য প্রপোজাল। দ্য কোম্পানি টার্নড ডাউন দ্য প্রপোজাল। থার্ড কোয়েশ্চেন, দ্য মিটিং উইল কন্টিনিউ ইন ইউর অ্যাবসেন্স। দ্য মিটিং উইল কন্টিনিউ ইন ইউর অ্যাবসেন্স। কন্টিনিউ এর ফ্রেজাল ভার্ব হয় ক্যারি অন, এখানে অ্যান্সার হবে দ্য মিটিং উইল ক্যারি অন ইন ইউর অ্যাবসেন্স। দ্য মিটিং উইল ক্যারি অন ইন ইউর অ্যাবসেন্স। পেজ নাম্বার 704 সম্পূর্ণ গ্রামার সলভ শেষ করলাম। এই ভিডিওর সবথেকে শেষ পেজ 726, এর পরবর্তী পেজে আমরা চলে যাব, তার গ্রামার সলভ কী আছে দেখে নেব। পেজ নাম্বার 726 এর গ্রামারের অংশটা স্টার্ট হচ্ছে পেজ নাম্বার 729 থেকে। 729 4 দাগে প্রথমেই দেখা যাচ্ছে কী দেওয়া, অল্টারনেটিভ ভার্ব ফর্ম। তো শূন্যস্থানটা কী আছে দেখে নেব। আই মে বি লেট টুডে ফুল স্টপ। আই শূন্যস্থান অপশান দেওয়া আছে হ্যাভ বিন অ্যাম, এখানে অ্যান্সার হবে কিন্তু অ্যাম। আই অ্যাম অপশান প্রথম শূন্যস্থানের হবে আই অ্যাম।
অ্যাট দ্য বাস স্টপ অ্যান্ড আবার শূন্যস্থানে অপশান দেওয়া আছে ওয়েটিং, ওয়েটেড, হ্যাভ বিন ওয়েটিং, অ্যান্সার হবে হ্যাভ বিন ওয়েটিং, হ্যাভ বিন ওয়েটিং। দ্বিতীয় শূন্যস্থান ফর এ বাস কোয়ার্টার অফ অ্যান আওয়ার ফুল স্টপ আই হ্যাভ সিন নো বাস, আবার শূন্যস্থান। তৃতীয় শূন্যস্থানে অ্যান্সার দেওয়া আছে হ্যাজ কামিং, এখানে অ্যান্সার হবে কামিং টিল নাও। পেজ নাম্বার 726 এর 4 দাগে ভার্ব ফর্মের 3টে শূন্যস্থানের পরপর অ্যান্সার হবে এম, হ্যাভ বিন ওয়েটিং, কামিং, এম, হ্যাভ বিন ওয়েটিং, কামিং। চলে যাবো 5 দাগের এ। 5 দাগের এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো আর্টিকেল প্রিপোজিশন কি শূন্যস্থানটা দেওয়া আছে সেটা পড়ে নেব। শূন্যস্থান দিয়ে শুরু, টাইম উইল কাম, প্রথম শূন্যস্থান অ্যান্সার হবে এ টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়েলাইজ, দ্বিতীয় শূন্যস্থান দা হবে, দা ভ্যালু, আবার তৃতীয় শূন্যস্থান অফ টাইম। তাহলে 3টে শূন্যস্থান হচ্ছে এ, দা, অফ, সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এ প্রথম শূন্যস্থান, টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়েলাইজ, দা ভ্যালু দ্বিতীয় শূন্যস্থানে, দা ভ্যালু তৃতীয় শূন্যস্থানে, অফ টাইম তৃতীয় শূন্যস্থানে, অফ টাইম। 5 এ। 5 বিতে চলে যাব, সেন্টেন্স ট্রান্সফরমেশন। প্রথম কোয়েশ্চেন কি দেওয়া আছে, ইট ওয়াজ রেনিং ফুল স্টপ, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার হবে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে অ্যাজ ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে অ্যাজ ইট ওয়াজ রেনিং, ফুল স্টপ। দ্বিতীয় কোয়েশ্চেন, দ্য ডোর লেট দ্য ডোর বি শাট, দ্য লেট দ্য ডোর বি শাট, চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে শাট দ্য ডোর, শাট দ্য ডোর। তৃতীয় কোয়েশ্চেন, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, ফুল স্টপ, স্যামুয়েল সেট, ইনভার্টেড কমার মধ্যে লেখা ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, ফুল স্টপ, স্যামুয়েল সেট, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেকশন চেঞ্জ করতে বলেছি। অ্যান্সার হবে স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। চলে যাবো শের দাগ মানেই ফ্রেজাল ভার্ব। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফ্রেজাল ভার্বের 3টে কোয়েশ্চেন করা হয়েছে আর অপশান দেওয়া রয়েছে 4টে। তো কী কী অপশান, পুট আপ উইথ কমা, পুট আউট কমা, গো থ্রু কমা, টার্ন ডাউন, এই 4টে অপশান দিয়ে তিনটে আমায় ফ্রেজাল ভার্ব করতে হবে। তো কোয়েশ্চেন কী দেওয়া আছে, প্রথমটা বলছে হি রিজেক্টেড মাই প্রপোজাল ইমিডিয়েটলি, রিজেক্টেড ফ্রেজাল ভার্ব বাই টার্ন ডাউন, তো অ্যান্সার হবে হি টার্নড ডাউন মাই প্রপোজাল ইমিডিয়েটলি, হি টার্নড ডাউন মাই প্রপোজাল ইমিডিয়েটলি। 2 দাগ, নো ওয়ান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট, টলারেটেড ফ্রেজাল ভার্ব বাই পুট আপ উইথ, অ্যান্সার হবে নো ওয়ান ক্যান পুট আপ উইথ সাচ অ্যান ইনসাল্ট, ফুল স্টপ। তৃতীয়, রিড দ্য টেক্সট কেয়ারফুলি, রিড দ্য টেক্সট কেয়ারফুলি, রিডের ফ্রেজাল ভার্ব বাই গো থ্রু, অ্যান্সার হবে গো থ্রু দ্য টেক্সট কেয়ারফুলি, ফুল স্টপ। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 ঠিক এই ভিডিওতে যে পেজগুলো সলভ করলাম সেই পেজগুলো পরপর তোমরা দেখতে পেলে। আশা করি ভিডিওটা ভালো হয়েছে এবং তোমাদের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমার এই শেয়ারের জন্য যাতে তোমার বন্ধুরা হেল্প পেতে পারে সেটাও তুমি দেখবে। তার সাথে সাথে যারা এই ভিডিওটা নতুন দেখলে তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখনও বেশ কিছু পেজ বাকি আছে, সেই ভিডিওগুলো আসছে। আর গত যে পেজগুলোর ভিডিও তোমরা এখনও পর্যন্ত দেখতে পাওনি বা তোমরা এখনও পর্যন্ত ফলো করোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে, প্রতিটা ভিডিওর লিঙ্ক ফলো করলে শুরু থেকে এখনও পর্যন্ত যতগুলো পেজ সলভ করা হয়েছে ইংলিশ গ্রামার সবগুলো কিন্তু পর পেয়ে যাবে। ভিডিও ফলো করার জন্য থ্যাংক ইউ।